অবশেষে তোমাদের খুঁজে পেলাম। তুমি কে? আমি জোরো, সেই জাদুকরি ব্যাগটা আমার চাই। আমরা কখনোই এটা তোমাকে দেব না। তাহলে পরিণতির জন্য প্রস্তুত হও। এইরকম কার্টুন ভিডিও তৈরি করতে এখন আর বড় বড় 3D সফটওয়্যার 3D মডেলিং সফটওয়্যারের প্রয়োজন হয় না বা স্টুডিওর প্রয়োজন হয় না। আপনি যদি টেকনিক জানেন তাহলে এখন বর্তমানে এআই দিয়ে এই ধরনের প্রফেশনাল কার্টুন তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ, আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর সুন্দর ক্যারেক্টার ডিজাইন করবেন এবং সেগুলো দিয়ে কার্টুন তৈরি করবেন। প্রফেশনাল ফ্লো দিয়ে কিভাবে ক্যারেক্টার ডিজাইন করতে হয় আজকের এই ভিডিওতে ডিটেলস আমি সবকিছু দেখিয়ে দিব। আপনি যদি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি এই ভিডিও আপনি ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা একটা ওয়ার্ক ফ্লো তৈরি করেছি যেটার মাধ্যমে আমরা এই ফর্মগুলো জেনারেট করব এবং টোটাল কাজটা আমরা এটা দিয়ে করব। এখানে দেখেন 3টা স্টেপে আমি সাজিয়েছি। গিভ মি 10 টপিক ডিটেলস আইডিয়া ফর 3D ফ্লিক্সার কার্টুন। এখানে ফ্লিক্সার কার্টুন দেওয়ার কারণ 3D ফ্লিক্সার কার্টুনই বানাবো, সেই জন্য এটা এখান থেকে কপি করে নিচ্ছি প্রথমে 3টা থেকে প্রথমটা। তারপর আমরা যাব চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে জাস্ট নতুন চার্টের মধ্যে প্রথম ফর্মটা এনে কপি করে দিয়ে পেস্ট করে দিলে আমাদের জন্য 10টা এই যে কার্টুন আইডিয়া সে আমাদেরকে দিবে। 10টা কার্টুন আইডিয়া আমরা এখান থেকে যেটা বেস্ট মনে করব সেটা আমরা এখান থেকে নিতে পারবো। মানে আমাদের জন্য 10টা টপিক দিয়েছে, এই 10টা টপিক থেকে যেটা বেস্ট মনে হবে সেটাই আমরা এখন এখান থেকে কপি করে নেব, মানে এটার উপর কাজ করব। এখানে দেখেন দ্য লস্ট ক্রিস্টাল কিংডম, দ্য ম্যাজিক্যাল বান্নি, স্ক্রে ফ্লাওয়ার, জার্নি দ্য ফ্লোটিং স্কাই, তারপর দিছে দ্য ট্রেজার অফ দ্য গেন্ড ওশান, দ্য টাইম ট্রাভেল স্কুল ব্যাগ। দ্য টাইম ট্রাভেল স্কুল ব্যাগটা আমাদের পছন্দ হয়েছে, এটা স্মার্ট একটা কার্টুন হবে। তো এটা আমরা জাস্ট প্রথমটা পুরা কপি করতে হবে না, এখানে জাস্ট টাইম লাইনটা কপি করতে হবে, মানে টাইটেলটা কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো, যে টাইটেলটা কপি করে নিয়ে আসবো। এরপর আমরা সেকেন্ড যে ওয়ার্কফ্লোতে ফর্মটা রেখেছি ক্যারেক্টারের জন্য সেটা জাস্ট কপি করে এনে এটার পাশে বসাই দেব। এই যে বসা দেওয়ার পর আমরা সাবমিট দেওয়ার পর আমাদের ক্যারেক্টার ডিজাইনের জন্য ইমেজ ফর্মগুলো সব দিয়ে দিবে, কয়টা ক্যারেক্টার হচ্ছে এখানে দেখেন টোটাল ক্যারেক্টার কয়টা আমরা দেখি। এখানে আমাদের জন্য টোটাল 6টা ক্যারেক্টার আমাদের জন্য ফর্ম বানিয়ে দিয়েছে, মানে 6টা ক্যারেক্টারের ফর্ম বানিয়ে দিয়েছে। এই 6টা ক্যারেক্টার আমরা এখন ডিজাইন করতে হবে। তো 6টা ক্যারেক্টারই কিন্তু একেবারে প্রফেশনালি ক্যারেক্টার হবে, কারণ আমরা এমনভাবে ওয়ার্কফ্লোটা সাজিয়েছি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার হবে একেবারে আপনি যদি লং এপিসোড বানাতে চান তাহলে এই ক্যারেক্টারগুলো কাজে দিবে। এটা আমি দেখাচ্ছি একদিনের জন্য না, আপনি এই ক্যারেক্টারগুলো ডিজাইন করে লং কার্টুন বানাবেন। এখান থেকে প্রথম যে ক্যারেক্টার ফর্মটা সেটা আমরা কপি করে নিচ্ছি ক্যারেক্টার ডিজাইন করার জন্য। এরপরে যাব আমরা ফ্লোতে আসার পর এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর ক্যারেক্টার অপশনটাতে ক্লিক করে এইখানে ডিসক্রাইব ইউর ক্যারেক্টার জাস্ট এখানে পেস্ট দেবেন। পেস্ট দেওয়ার পরে এখানে নেনু বানানো 2 আছে, নেনু বানানো 4 আছে, 2 রাখবেন। এরপর এখানে এই যে ফরম্যাট যে অপশনটা এটাতে ক্লিক করলে আমি দেখাচ্ছি, কিন্তু ফরম্যাটে ক্লিক করলে আমার ক্যারেক্টারের জন্য ফর্মটা রেডি হবে সিঙ্গেল ক্যারেক্টারে। তো এখন যদি আমি এই ক্যারেক্টারটা বানাই এটা সিঙ্গেল ক্যারেক্টার হবে। ফ্রন্টে ক্লিক করে আমি জাস্ট সাবমিট দিয়ে দেখাচ্ছি। আমাদের ডেস্টিনেশন কিন্তু এটা না, তারপরেও আমি দেখাচ্ছি যে ফরম্যাট আপনি যদি সিঙ্গেল ক্যারেক্টার ডিজাইন করতে চান তাহলে এইভাবেই করতে হবে। এটা আমাদের সিঙ্গেল ক্যারেক্টার ডিজাইন হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার পেজ, কিন্তু আমরা চাই ডিটেলস ক্যারেক্টার, মানে ক্যারেক্টারটা হবে একেবারে ডিটেলস। তো এখানে নামটা দিতে হবে আরিফ মেইন বয় হিরো। এটাকে কপি করে ক্যারেক্টারের মধ্যে যে এখানে আনটাইটেলেড ক্যারেক্টারের মধ্যে জাস্ট এখানে এই নামটাকে পেস্ট করে ডান করে দিব, এই যে ডান। এরপরে আমরা সেকেন্ড ক্যারেক্টার বানাবো। এখানে ক্যারেক্টারে যাওয়ার পর এখানে সরাসরি যদি আপনি এখানে পেস্ট করে দেন, ধরেন আমি 2 নম্বর ক্যারেক্টার ফ্রন্টটা এখানে কপি করে আনলাম, এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে যদি আমি সাবমিট দিই তাহলে হবে না। কেন হবে না?
এটা ক্যারেক্টার, এখানে নিউ ক্যারেক্টার অপশনটাতে ক্লিক করতে হবে প্রত্যেকবার, মনে রাখবেন। এরপর জাস্ট এখানে পেজ দিবেন, দেওয়ার পর আর ফরম্যাটে আমরা ক্লিক করছি না, এখন আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে ক্যারেক্টার বানাচ্ছি। তো আমরা এভাবেই কিন্তু ক্যারেক্টারগুলো বানাতে হবে, ফরম্যাটে কখনো ক্লিক করবেন না। আমি ফরম্যাটে ক্লিক করে দেখাইছি এই কারণে যে আপনাদের বোঝার জন্য। আপনি যদি সিঙ্গেল ক্যারেক্টার বানাতে চান তাহলে ওইভাবেই বানাতে হবে। এই যে দেখেন এইভাবেই কিন্তু ক্যারেক্টার হবে, মানে ফ্রন্ট ভিউ, তারপর সাইড ভিউ, ব্যাক ভিউ এভাবে থাকবে। এখন আমরা নামটা দিব মায়া, মেইন গার্ল হিরো। এটাকে জাস্ট টেনে নিয়ে এখানে আনটাইটেল ক্যারেক্টার এখানে জাস্ট পেস্ট করে দিব, ডান দেব। এখন 1 নম্বরটাও আমরা সেমভাবে এডিট করে দিব। বয়ের এটা ডিটেলস ক্যারেক্টার হয়ে যাবে, আমরা জাস্ট ফর্মটা এনে এডিট করে দেব। আপনি চাইলে এভাবে বারবার এডিট করতে পারেন, তাদেরকে বয়স বাড়াতে পারেন, কমাতে পারেন। এই যে দেখেন এডিট অপশনে গিয়ে এডিট করে দিলাম, এখন ক্যারেক্টার এডিট হয়ে আমাদের ডিটেলস ক্যারেক্টার চলে আসছে, সাবমিট দিলাম। এরপরে নেক্সট ক্যারেক্টারগুলো আমরা সেম ওয়েতে বানিয়ে ফেলবো। এরপর 3 নম্বর ক্যারেক্টারটা ডিজাইন করছি, 4 নম্বর ক্যারেক্টারটা ডিজাইন করব, 5 নম্বর ক্যারেক্টারটা ডিজাইন করব। এইভাবে করে প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে ডিজাইন করে নিতে হবে। আমাদের রোবট ক্যারেক্টারটা ডিজাইন করলাম, এরপর হচ্ছে আমাদের ভিলেন ক্যারেক্টার ডিজাইন না প্রফেসর ক্যারেক্টার, এরপর আমাদের ভিলেন ক্যারেক্টার ডিজাইন হচ্ছে। তো একটা কার্টুনে ভিলেন থাকবে, হিরো থাকবে, আপনার রোবোটিক্স সিস্টেম থাকবে, সব কিছু কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার। এগুলো সব আপনি আলাদা আলাদাভাবে ডিজাইন করে নিতে হবে, কারণ আপনি যদি লং কার্টুন তৈরি করতে চান, আর লং কার্টুন তৈরি করার জন্য কিন্তু এটাই হচ্ছে বেস্ট প্রসেস। এখানে দেখেন আমি ক্যারেক্টারগুলো ডিজাইন করে ফেলেছি, এটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে 6টা ক্যারেক্টার আমাদের জন্য রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে অডিও দেওয়া। এই যে সিলেক্ট ভয়েস, এখান থেকে জাস্ট অডিও সিলেক্ট করা। Hi there. Hi there. We're introducing a new feature where I can read this এই যে aloud. আমি প্রথমটাতে অডিও সিলেক্ট করে দিলাম। এরপর এটা চাইলে আপনি রিমুভ করে আলাদা ভয়েসও দিতে পারেন, Hi there. চেঞ্জ Hi করতে there. পারেন চাইলে। Hi there. Hi there. এই যে ভয়েস Hi there. Hi there. দেখে Hi দেখে there. Hi there. প্রত্যেকটা দেখে দেখে Hi there. আপনার Hi যেটা there. ভালো We're লাগবে introducing সেটা a আপনি new সিলেক্ট feature. করে নিতে পারেন। Hi there. Hi there. দেখেন এখানে ফিমেলের Hi জায়গায় there. ফিমেল Hi there. ভয়েস, Hi there. এই যে Hi এটা there. ভালো লাগছে, এটা সিলেক্ট করে দিলাম, ডান দিলাম। এখন প্রথমটা ভয়েস সিলেক্ট হলো, এরপর দ্বিতীয়টা আরিফকে ভয়েস দিতে হবে। আরিফের ভয়েসটা আমরা সিলেক্ট Hi করব, there. Hi there. We're এটা introducing সিলেক্ট করে দিলাম। জাস্ট আমি এক্সাম্পল দিলাম, আপনারা খুঁজে খুঁজে আরও সুইটেবল ভয়েসগুলো আপনারা দিতে পারেন। এই প্রত্যেকটা ভয়েস এইভাবেই আমি সবার জন্য ভয়েস সিলেক্ট করে দিচ্ছি। এটা একদিনের জন্য না, এটা আপনি প্রফেশনালি লং টাইম লং কার্টুন ভিডিও এপিসোডের মাধ্যমে করতে চাইলে এভাবে ক্যারেক্টার ডিজাইন করে নেবেন। তো ক্যারেক্টার ডিজাইন সম্পূর্ণ হলো, এখন সিন বানাবো। সিনে ক্লিক করে এখানে আমরা সিন বানাবো। সিন বানানোর জন্য এই যে ডার্ট ফর্মটা কপি করে জাস্ট আপনি চ্যাট জিপিটিতে যেয়ে জাস্ট পেস্ট করে দিবেন, এরপর সাবমিট দিবেন, আর কোনো কাজ নেই। সাবমিট দেওয়ার পরে আমাদের জন্য এই যে দেখেন ডায়লগ সহ ভিডিও ফর্ম দিয়ে দিয়েছে। এগুলো আমি এখন ভিডিও সিলেক্ট করব। এখানে সব ঠিক থাকবে, 16:9 থাকবে, 1x থাকবে, এখানে সেকেন্ডে 10 সেকেন্ড থাকবে, সব কিছু ঠিক আছে। এখানে এখন ওই ক্যারেক্টারগুলো সিলেক্ট করব। আগে প্রথমে ফ্রন্ট নিয়ে আসবো, ফ্রন্টে যে যে ক্যারেক্টার বলেছে সেই ক্যারেক্টার আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে প্রথম ফর্মটা নিয়ে আসতেছি, এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে কোন কোন ক্যারেক্টার আমাদের বলছে দেখেন, এখানে আরিফ আছে। আচ্ছা নিচে দেখি, নিচে ডায়লগ আরিফ মায়া, আরিফ মায়া, তার মানে আরিফ এবং মায়া দুজন ক্যারেক্টার আছে। তো এখানে ক্যারেক্টারগুলো দেখি, আরিফ এবং মায়ার ক্যারেক্টার কোথায় আছে। এখানে আরিফ এবং মায়াকে আমাদের অ্যাড করে দিতে হবে। এই যে আরিফ, অ্যাড টু ফ্রন্ট, একজন অ্যাড হলো। এরপর আবার হচ্ছে মায়া ক্যারেক্টার। মনে রাখবেন ক্যারেক্টার লেখা অবস্থায় ওইটাকে সিলেক্ট করতে হবে, ইমেজ না। তাহলে সব কিছু ঠিক আছে। আমরা এখন এটাকে জেনারেশনের জন্য দিয়ে দিতে পারবো, মানে ভিডিও জেনারেশনের জন্য। এখানে আপনার ক্রেডিট লস না হওয়ার জন্যই কিন্তু এই প্রসেসটা করা। এই যে সাবমিট দিচ্ছি, সাবমিট দেওয়ার পর আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেল। এটাকে আমরা প্লে করে দেখাচ্ছি, প্লে করছি, এই যে প্লে।
মায়া দেখো গাছের নিচে একটা অদ্ভুত স্কুল ব্যাগ পড়ে আছে। সত্যি তো, ব্যাগটা যেন আলো ছড়াচ্ছে। চলো কাছে গিয়ে দেখি। এটা সাধারণ কিছু মনে হচ্ছে না। এরপরে নেক্সট সিনটা আমরা সেম ওয়েতে জেনারেশন করে ফেলবো। নেক্সট সিনটার জন্য নেক্সট ফর্মটা আমরা কপি করে নিয়ে আসবো এখান থেকে। 2 নম্বর, আমি 3 নম্বরটা নিচ্ছি, 2 নম্বরটা বাদ দিয়ে 3 নম্বরটা নিচ্ছি। দেখি এখানে জাস্ট ফর্মটা আমাদের এখানে হয়তো কনসিস্টেন্সি নাও থাকতে পারে, যেহেতু আমি 3 নম্বর ফর্মটা নিচ্ছি, সমস্যা নাই। আপনারা দ্বিতীয় ফর্মটা নিলে দ্বিতীয় ফর্মটা কাজে আসবে। এখানে আবার এই সিলেক্ট করছি, দেখেন মানে টিকো, আরিফ, মায়া 3 জন ক্যারেক্টার এখানে বলতেছে। আমরা 3 জন ক্যারেক্টার নিচ্ছি। মায়ার ক্যারেক্টার নিব, এই যে মায়া অ্যাড টু ফর্ম। এখন এটাকে যদি আমি সাবমিট দিই তাহলে আমার ভিডিওটা আবার জেনারেশন শুরু হয়ে যাবে এবং দ্রুত জেনারেশন হয়ে যাবে। এই যে জেনারেশন শুরু হয়ে গেল। এখন এটাও শুরু হয়ে গেল। এখানে মাঝখানের যে দ্বিতীয় নম্বর সিনটা গ্যাপ আছে ওইটা দিলে মিলে যাবে। এই যে দেখেন, আমি এটাকে প্লে করে দেখাচ্ছি। হ্যালো, আমি টিকো। তোমরা কে? আমি আরএফ, আর এ হলো মায়া। তুমি কি রোবট? হ্যাঁ, আর তোমাদের একটা বড় বিপদ সম্পর্কে জানাতে হবে। এরপর তৃতীয় সিনটাও এভাবে প্রত্যেকটা সিন আলাদা আলাদা করে আপনারা স্টেপ বাই স্টেপ জেনারেশন করে ফেলবেন। আপনি এইভাবে চাইলে 1000 সিন জেনারেট করতে পারবেন, ক্যারেক্টার কিন্তু সেম থাকবে। এখন আপনি বলতে পারেন যে ফ্রিতে তো বাই করা যায় না। করা যায়, ফ্রিতে প্রতিদিন 3টা ভিডিও একটা আইডি থেকে করা যায়। আপনি এইভাবে 10টা আইডিতে সেম ক্যারেক্টার ডিজাইন করে রাখবেন, প্রতিদিন 3টা করে 10টাতে 30টা আপনি ভিডিও জেনারেশন করতে পারবেন একই ক্যারেক্টারে। তো একই ক্যারেক্টারে করতে হলে তো এভাবেই করতে হবে আপনি যদি ফ্রিতে করেন, আর প্রতিদিন 3টা করে করলে আপনি। অবশেষে তোমাদের খুঁজে পেলাম। তুমি কে? আমি জোরো, সেই জাদুকরি ব্যাগটা আমার চাই। আমরা কখনোই এটা তোমাকে দেব না। তাহলে পরিণতির জন্য প্রস্তুত হও। আপনি ক্যারেক্টার ডিজাইন করে একেবারে লং এপিসোড তৈরি করতে পারবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে আপনি এই এই ক্যারেক্টারগুলো ডিজাইন করা নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। আশা করি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝে ফেলেছেন কীভাবে ফ্লোতে এরকম সুন্দর সুন্দর ক্যারেক্টার ডিজাইন করতে হয় এবং এগুলো দিয়ে ভিডিও বানাতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।